আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে জিজ্ঞাসা করছেন আপনারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না। দীর্ঘদিন হয়ে গেল আপনাদের আবেদন করার, সেই আবেদন ফর্ম জমা দেওয়ার পরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না বার্ধক্য ভাতার 1000 টাকা, সাথে বিধবা ভাতার টাকাও আপনারা পাচ্ছেন না। সহজ বাংলা ভাষায় বলতে গেলে আপনারা যারা নতুন করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পগুলোতে আবেদন করেছেন, আপনাদের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন। আর যারা রেগুলার টাকা পাচ্ছেন, আপনাদের তো টাকা ঢুকছেই, এই মার্চের টাকা আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন বা না পেয়ে থাকলে আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। নতুনদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন। তো এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া তথ্য অনুযায়ী আপনাদের নতুনদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা কবে থেকে ঢুকবে সেটা আপনাদের আমরা জানাবো। তার আগে অবশ্যই আপনাদের আমি বলবো আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেটাকে ফলো করতে ভুলবেন না। ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল পেজে চোখ রাখলে পরবর্তীতে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যত রকম সরকারি প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পের আপডেট তথ্য আপনারা কিন্তু সবার আগে সেই ফেসবুক পেজে পেয়ে যাবেন ইউটিউবের পাশাপাশি। তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন রাজ্যে এই মুহূর্তে একটা সার্ভে চলছে। কিসের সার্ভে চলছে? যারা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা পাচ্ছেন প্রত্যেকের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে এবং সার্ভেতে গিয়ে দেখা হচ্ছে যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা। রাজ্যে অনেক উপভোক্তা রয়েছেন যারা টাকা পাওয়ার যোগ্য নয় তারপরেও টাকা পাচ্ছেন, বা অনেকেই মৃত ব্যক্তি রয়েছেন তারপরেও টাকা পাচ্ছেন। এই যে অনেকেই বেআইনিভাবে টাকা পাচ্ছেন, এই সমস্ত উপভোক্তার নাম কেটে দিয়ে রাজ্যে একটি নতুন শূন্যপদ সৃষ্টি করা হচ্ছে বা নতুন শূন্যপদ সৃষ্টি করা হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে। এই যে নতুন শূন্যপদটা তৈরি হচ্ছে, এই নতুন শূন্যপদেই কিন্তু নতুন করে যারা আবেদন করেছেন, ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদেরকে ঠাঁই দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন যে রাজ্যে খুব শীঘ্রই কিন্তু নতুনদের টাকা দেওয়া হবে, কারণ এই মুহূর্তে সার্ভে প্রক্রিয়া চলছে। সার্ভে প্রক্রিয়া শেষ হলেই আপনাদের নিয়ে নতুন করে টাকা ছাড়ার প্রক্রিয়া কিন্তু সরকার শুরু করে দেবে। সার্ভে শেষ হলেই বেশ কিছু শূন্যপদ বৃদ্ধি পাবে, সেই শূন্যপদেই কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করে বা আপনাদের নাম তুলে আপনাদের প্রত্যেকের রেজিস্টার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তো কবে থেকে এটা শুরু হবে, কত তারিখ থেকে শুরু হবে, এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কোনো কিছু জানাননি। তিনি শুধু বলেছেন এই মুহূর্তে রাজ্যের সার্ভে চলছে, সার্ভে শেষ হলেই কিন্তু আপনাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং সেটা কবে থেকে হবে এটা এই মুহূর্তে স্পষ্ট বলা নেই। তবে বিভিন্ন জায়গা থেকে তথ্যটি পাওয়া যাচ্ছে, সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে, বিধানসভা ভোটের পরপর থেকেই কিন্তু আপনাদের নতুনদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। আশা করি বুঝতে পারছেন। এইরকম আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেটাতেও যুক্ত হতে ভুলবেন না। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আপনারা ছোটো বড়ো সমস্ত আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন। আমি আরেকবার রিপিট করছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে সার্ভে চলছে। সেই সার্ভে শেষ হলেই নতুন যে শূন্যপদ সৃষ্টি হবে বা তৈরি হবে সেই শূন্যপদেই কিন্তু নতুনদের ঢুকিয়ে দিয়ে নতুনদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল আপডেট। এরকমই আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।